কি গো, কি হয়েছে তোমার? তোমার শরীর খারাপ করছে? আরে তোমার মা বাবার কিছু হয়েছে? আরে কিছুই বলছে না দেখছি। আচ্ছা শোনো, আমি তোমাকে বলছি, যদি আমার কোনো কথাতে তোমার যদি মন যদি খারাপ লাগে তাহলে আমি সত্যি সরি। মা বাবাকে আজকে দাদা বৃদ্ধাশ্রমে দিয়ে এসছে। তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে? দেখো, আমি যতদূর জানি তোমার দাদা তো খুব ভালো। আমার মনে হয় তোমার বৌদি তোমার দাদাকে বলে তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। তুমি আজকেই তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। এসবের সঙ্গে আমার কি সম্পর্ক? আমার বাবা মার কি সম্পর্ক? আমি ওসব কোনো কথা শুনতে চাই না। তুমি আজকে তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। শোনো, আমি বুঝতে পারছি যে তোমার তোমার মানসিক পরিস্থিতি ঠিক নেই। তুমি ব্যাপারটা ভেবে দেখো। আমি বরং তোমার জন্য একটু জল নিয়ে আসছি। আমার ওসবের দরকার নেই। আমি একটাই কথা, তুমি আজকে তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। কেন হাতটা থেমে গেল কেন? মারো আমাকে। একটা কথা বুঝতে পারলে তো, যতক্ষণ না একটা ছেলে চায় তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে, ততক্ষণ কিন্তু একটা পরের বাড়ির মেয়ের পক্ষে সেটা সম্ভব নয়। ছেলেরা চাইলেই তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, কোনো বউদের পরামর্শে না। আমি যতই চেষ্টা করি না কেন, তুমি রাজি নও বলে তোমার মা বাবাকে কিন্তু আমি বৃদ্ধাশ্রমে পাঠাতে পারছি না। দোষ করবে ছেলেরা, আর দোষ গিয়ে পড়বে বৌমাদের মাথায়, একটা পরের বাড়ির মেয়ের ওপর। সুতরাং পরের বাড়ির মেয়ের ঘাড়ে দোষটা চাপানো বন্ধ করো। সবসময় বউরা কিন্তু ভিলেন হয় না, অনেক সময় ছেলেরাও ভিলেন হয়। আমি জানি যা কিছু হয়েছে সব দাদার ইচ্ছাতেই। দাদা ইচ্ছা করে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসছে, যাতে নিজেরা ফুর্তি করে বেড়াতে পারে। বুঝলে তো, যা কিছু হয় ছেলেদের ইচ্ছায়, পরের বাড়ির মেয়ের কথায় নয়। तो तेरे सपनों के रंग में ढला, तेरी उंगली पकड़ के चला।